এবার 5 নং প্রশ্নটি দেখো, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, তাই আমি বোঝানোর সুবিধার্থে একটু ভেঙে ভেঙে আলোচনা করব, তাই ভিডিওটি একটু লম্বা হলেও তোমরা অবশ্যই শুরু থেকে একটু মনোযোগ সহকারে দেখবে। প্রথমত আমরা বরাবরের মতোই প্রশ্নটা বোঝার চেষ্টা করব। কি বলা হচ্ছে, করিম সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। এটার মানে হচ্ছে করিম সাহেবের 56,000 টাকা ছিল, ওই টাকাটা তিনি দুই ভাগ করলেন, দুই ভাগ করে কিছু টাকা 10% মানে এক ভাগ আর কি, কিছু টাকা বলতে এক ভাগ 10% মুনাফায় বিনিয়োগ করলেন। বিনিয়োগ মানে হচ্ছে ব্যবসায় খাটানো, মানে ব্যবসার মধ্যে ব্যবহার করা আর কি। কিছু টাকা তিনি 10% মুনাফায় বিনিয়োগ করলেন, আবার কিছু টাকা 12% মুনাফায় বিনিয়োগ করলেন, মানে 12% মুনাফায় ব্যবসায় ব্যবহার করলেন, ব্যবসায় খাটালেন আর কি। এবার কি বলা হচ্ছে দেখো, 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। মানে তিনি যে টাকাটাকে দুই ভাগ করে, হ্যাঁ দুই ভাগ করে যে বিনিয়োগ করলেন, ওই দুইটা থেকে মানে এটা থেকে মানে প্রথমটা থেকে একটা থেকে যে লাভটা আসলো এবং অপরটা থেকে যে লাভটা আসলো, ওই দুইটার লাভ একসাথে করে 6,400 টাকা তার মুনাফা আসলো, মানে লাভ আসলো। এই মুনাফা মানে হচ্ছে লাভ আর কি, লাভ আসলো, লাভ পেলেন, এবং এটা হচ্ছে 1 বছর পরেই কিন্তু পেলেন, ঠিক আছে। এবার বলা হচ্ছে তিনি 10% মুনাফায়, 10%টা হচ্ছে কি দুই ভাগ করে, তার দুই ভাগ করে যে তিনি বিনিয়োগ করলো, ওই দুই ভাগের একটা ভাগ হচ্ছে কি 10% মুনাফায় বিনিয়োগ। তাহলে তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করলেন। তাহলে 10% মুনাফায় যে তিনি একটা টাকার অংশ বিনিয়োগ করেছিল, ওই টাকাটা কত সেটাই আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব, আমরা ওই যে টাকাটাকে যে তিনি 12% মুনাফায় একটা ভাগ করলো, বিনিয়োগ করলো কিছু অংশ, আবার 10% মুনাফায় কিছু অংশ বিনিয়োগ করলো, ওই দুইটা থেকে যে লাভ আসলো, সেই লাভের মানে লাভ মানে মুনাফা আর কি, মুনাফা আসলো, ওই মুনাফার পরিমাণ হচ্ছে যে মুনাফাই হচ্ছে 6,400। এই জন্য আমরা এইটা একটা সমীকরণ বানানোর জন্য দুইটা অংশের টাকার মুনাফা কত আসলো, ওই মুনাফাগুলো আগে বের করব। এখন এই অঙ্কটা সমাধানে যাওয়ার জন্য আমি প্রথমত কিছু বিষয় তোমাদের বোঝানোর দরকার আছে। সেটা হচ্ছে কি, বার্ষিক মানে 1 বছর, এটা তো তোমরা জানো। তাহলে বার্ষিক, হ্যাঁ 10% হারে, তার মানে হচ্ছে 10% হারে, এটার মানে হচ্ছে 100 টাকার, পার্সেন্ট মানে হচ্ছে অবশ্যই 100, ঠিক আছে। 100 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা হচ্ছে কত, 10 টাকা, যেহেতু 10% হারে, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। আবার 12% হারে যদি বলে, তার মানে 100 টাকার ডট ডট দিয়ে আমরা এই যে টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 12 টাকা। এগুলো আশা করি তোমরা জানো, তারপর আমি একবার বলে রাখলাম আর কি, ঠিক আছে। আর এই যে বার্ষিক মানে হচ্ছে 1 বছর, আর 10% মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা লাভ দিতে হবে। অর্থাৎ তিনি কোনো ব্যবসায় 100 টাকা যে তিনি বিনিয়োগ করলো, দিল, তিনি ওইখান থেকে লাভ পাবে, যে লাভ আসবে যে কি 12 টাকা লাভ আসবে, ঠিক আছে। তার মানে তিনি দিয়েছিল যে ওই ব্যবসায় 100 টাকা, তবে তার টাকা ফেরত মানে টাকা আসার সময় 112 টাকা হয়ে যায়, তার মানে ওই যে এক্সট্রা 12 টাকা ওটা হচ্ছে তার লাভ আর কি, ঠিক আছে। আবার আমরা সমাধান করব। সমাধান করার জন্য আমাদেরকে এই যে কত টাকা যে বিনিয়োগ করলো 10% মুনাফা, এটা আমাদের একটু ধরে নিতে হবে, হ্যাঁ এক্স ধরে নিব আমরা। এখন এক্স ধরার ক্ষেত্রে আমরা 12% মুনাফারটা ধরবো নাকি 10% মুনাফার বিনিয়োগটা ধরবো, তাহলে কোনটা ধরবো, আমরা প্রশ্নে যেটা জানতে চেয়েছে ওইটাই ধরবো। প্রশ্নে কোনটা জানতে চেয়েছে, 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করলো ওইটাই জানতে চেয়েছে, তাহলে আমরা ওইটাই ধরবো, ধরে নেব। তাহলে কি লিখবো আমরা, তাহলে মনে করি, সমাধান করছি আমরা, লিখবো যে মনে করি, হ্যাঁ মনে করি করিম সাহেব 10% মুনাফায় x টাকা বিনিয়োগ করলেন, x টাকা বিনিয়োগ করলেন, ঠিক আছে। তাহলে দেখো 10% মুনাফায় যদি x টাকা বিনিয়োগ করে, তাহলে অবশিষ্ট টাকা কত হবে, অবশিষ্ট টাকা অবশ্যই মোট টাকা যেহেতু 56,000, ওই 56,000 থেকে যদি আমরা যে x টাকাটা যদি বাদ দিয়ে দেই, যেটা আসবে ওটা হবে যে অবশিষ্ট টাকা, যেটা তিনি ওই যে 12% মুনাফায় বিনিয়োগ করেছিল। তাহলে অবশিষ্ট টাকা আমরা কীভাবে পাবো, ওই 56,000 থেকে এই x টাকা বিয়োগ করলে। তাহলে এবার লিখবো যে আমরা, তাহলে সুতরাং 12% মুনাফা আছে, এটা একটু বামে লিখি যেহেতু এটা একটু বড় হতে পারে। সুতরাং
12% মুনাফায় বিনিয়োগ করলেন কত টাকা? বিনিয়োগ করলেন যে 56,000 মানে 56,000 মাইনাস এক্স টাকা। ঠিক আছে, তার মানে এক্স টাকা হচ্ছে তিনি 10% মুনাফায় বিনিয়োগ করলো, 56,000 মাইনাস এক্সটা এই টাকাটা হচ্ছে 12% মুনাফায় বিনিয়োগ করলো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এক্স টাকায় মানে 10% মুনাফায় এক্স টাকার মধ্যে কত টাকা মুনাফা আসলো ওইটা বের করব, এবং এই টাকার মধ্যে কত টাকা মুনাফা আসলো দুইটার মুনাফা বের করব আগে। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা এটা করি, 10% মুনাফা এটা করি। তাহলে কি লিখবো? 10% হারে, হ্যাঁ, 100 টাকার, যেহেতু সেগুলো 100 টাকার হিসেব, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে কত টাকা? 10% হারে মানেই হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, যেটা একটু আগে আমি বলেছিলাম। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কি হবে? নিশ্চয়ই একটা বিষয় চিন্তা করো তোমরা, 100 টাকা দিয়ে যদি 1 বছরের মুনাফা 10 টাকা আসে, তাহলে মাত্র 1 টাকা দিয়ে মানে মাত্র 1 টাকা ব্যবসায়ী যদি ব্যবহার করে, তাহলে অবশ্যই মুনাফাটা অনেক কম আসবে। তাহলে কম আসা মানে হচ্ছে ভাগ। ঠিক আছে, তার মানে এই 10কে আমরা 100 দিয়ে, ওই যে 100টা নিচে চলে আসবে আর কি, 10কে 100 দিয়ে ভাগ, তার মানে এই 100টা নিচে চলে আসবে টাকা। এবার সুতরাং এই যে এক্স টাকা তিনি কিন্তু 10% হারে মোট কত টাকা বিনিয়োগ করেছিল? 10% হারে কিন্তু তিনি মোট এক্স টাকা বিনিয়োগ করেছিল। তাহলে এক্স টাকার 1 বছরের মুনাফা, এখন এই এক্সটা কিন্তু অবশ্যই 1-এর চাইতে বড়, তাহলে 1 টাকায় যত টাকা মুনাফা আসবে তার চাইতে কিন্তু এক্স টাকার মুনাফা একটু বেশি হবে, তাই না? তাহলে বেশি হওয়া মানে গুণ, তাহলে গুণ মানে হচ্ছে লবের সাথে বসবে, তার মানে সমান, তাহলে এক্স টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 10 ইন্টুটা আমি ডট দিলাম, হ্যাঁ, ইন্টু এক্স, যেহেতু এক্স আর গুণ একই রকম হয়ে যায় তাই আমি ডট দিলাম, 10 ইন্টু এক্স টাকা, এই যে নিচে হবে যে 100, তার মানে হচ্ছে 10x বাই 100। ঠিক আছে, যে 10x বাই 100 টাকা, এটা হচ্ছে তার 100, যে এক্স টাকার 1 বছরের মুনাফা, মানে একটা মুনাফা আসলো যে এইটা। এবার আমরা এই যে একইভাবে 12% মুনাফায় কত টাকা মুনাফা, 12% মুনাফায় বিনিয়োগ করার পর কত টাকা, এই যে এত টাকা যে বিনিয়োগ করলো, 12% মুনাফা এত টাকা যে বিনিয়োগ করলো, এই টাকার মধ্যে কত টাকা মুনাফা আসে ওটা আমরা এখন বের করব। ঠিক আছে, এবার দেখো যে 12% হারে একইভাবে কিন্তু 100 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 12 টাকা হবে। ঠিক আছে, ঠিক এটার মতো করে আমরা জাস্ট এখানে 12% হারে বের করছি আর কি। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা যেহেতু কম, 1 টাকার যেহেতু কম হবে অবশ্য ভাগ হবে, ভাগ হওয়া মানেই হচ্ছে 12 উপরে, নিচে হবে যে ওই যে 100টা নিচে চলে আসবে টাকা। এবার তাহলে 12% হারে তিনি মোট কত টাকা বিনিয়োগ করেছিল? 12% হারে কিন্তু তিনি মোট এই যে 56,000 মাইনাস এক্স এত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে এই এত টাকাকে আমরা এখন এখানে লিখব, তার মানে 56,000 মাইনাস এক্স টাকার 1 বছরের মুনাফা সমান, তাহলে দেখো এই 56,000 মাইনাস এক্স এটা কিন্তু অবশ্যই 1 টাকার চাইতে বেশি, এটা তো বোঝা যায় নাকি? তাহলে এটা যেহেতু 1 টাকার চাইতে বেশি, তাহলে এই এত টাকায় 1 বছরের মুনাফা নিশ্চয়ই 1 টাকার চাইতে বেশি আসবে। বেশি আসা মানে গুণ হবে, তাহলে গুণ হওয়া মানেই কিন্তু লবের সাথে উপরে বসবে, তার মানে এটা কি হবে দেখো, এটা হবে যে অবশ্যই 12 ইন্টু 56,000, এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখবো 56,000 মাইনাস এক্স। ঠিক আছে, এবং নিচে হচ্ছে যে ওই বরাবর মতো 100 টাকা, এবং আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু কাটাকাটি করা যাবে। কাটাকাটিটা কোন রকম? যেটা ব্র্যাকেটের মধ্যে আছে 56,000 মাইনাস এক্স, এটা কিন্তু আমরা কাটতে পারবো না, এটা যেরকম আছে এরকম থাকবে। যে পাশে যে 12 আছে গুণ আকারে, এই 12-এর সাথে এই 100 কিন্তু আমরা কাটাকাটি দিতে পারি। হ্যাঁ, ওই 56,000কে কিন্তু কাটতে পারবো না, কারণ এটা 56,000 না, এটা হচ্ছে 56,000 মাইনাস এক্স করলে যেটা হবে ওইটা, তাই এটাতে হাত দিতে পারবো না। এই 12 এবং 100কে আমরা কাটাকাটি দিতে পারি। কত দিয়ে দিব আমরা যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, এখন 2 দিয়ে করলে কিন্তু অনেকক্ষণ লাগবে, তাই আমরা সরাসরি করতে পারি যে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, 25কে 4 দিয়ে ভাগ করলে আমরা 100কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো যে 25, 4 25 100, যেহেতু ঠিক ওই 4 দিয়ে 12কে ভাগ করলে আমরা পাবো যে 3।
হ্যাঁ, আর কাটাকাটির নিয়ম হচ্ছে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ দেওয়া। তার মানে 100কে 4 দিয়ে ভাগ করলে 25, আবার 12কে ওই 4 দিয়ে ভাগ করলে পাবো যে 3। ঠিক আছে, তার মানে নিচে হচ্ছে আমরা 25, উপরে হচ্ছে 3। তাহলে এটা দিয়ে কত হবে, এটা আমরা এটা এই দিক থেকে লিখি, একটু এখানে এরকম ব্র্যাকেট দিই। ঠিক আছে, এবার এখানে দেখো আমরা কি লিখবো, এটা সমান 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 আমরা কত পেলাম, সমান সমান পেলাম যে নিচে হচ্ছে যে 25, উপরে হচ্ছে 3-এর সাথে এটা, তার মানে হচ্ছে 3 ইন্টু 56,000 মাইনাস এক্স টাকা, এখানে টাকা আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে এইটার মুনাফা, মানে 56,000 মাইনাস এক্স টাকায় মুনাফা আসলো যে এটা, আবার 10% হারে এক্স টাকায় মুনাফা আসলো যে এটা। তাহলে এই দুইটা মুনাফা আমরা এখন বের করলাম। এখন প্রশ্নে বলা হচ্ছে এই দুইটা মুনাফা যদি যোগ করা হয় তাহলে এই 6,400 টাকা মুনাফা হবে। তাহলে এই যে একটা হিন্টস দেওয়া আছে এখানে, মানে ক্লু দেওয়া আছে, এই ক্লুটা দিয়ে কিন্তু এখন আমরা একটা সমীকরণ বানাতে পারি। কিভাবে, ওই দুইটা মুনাফা যেহেতু আমরা বের করলাম, এই দুইটা মুনাফা যোগ করলে এটা হবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং প্রশ্ন মতে এই প্রথমটা কত ছিল, যে 10x বাই 100 প্লাস এটা আরেকটা কত 3 ইন্টু 56,000 মাইনাস এক্স, হ্যাঁ, বাই 25 ইকুয়াল টু কত, এই যে 6,400, তার মানে 6,400। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে মেইন। আমরা এই যে এখন সমীকরণ বানালাম, এই সমীকরণটাই মেইন। আশা করি তোমরা এই সমীকরণটা বুঝতে পেরেছো। ওই দুইটার মুনাফা, হ্যাঁ, মানে 10% হারে তিনি যে বিনিয়োগ করলো ওই টাকাটার যে মুনাফা আসলো ওইটা, এবং 12% হারে যে বিনিয়োগ করলো ওই টাকাটার মুনাফা আসলো এটা, এই দুইটা যোগ করে কিন্তু এটা আসলো। তাহলে এখন আমরা এই সমীকরণটা সমাধান করলে যে একটা এক্সের মান আসবে, ওই এক্সটাই হবে যে আমাদের উত্তর, এক্সের মানটাই হবে আমাদের উত্তর। তাহলে এটা কিভাবে করবো আমরা, প্রথমত এটাকে আমরা ওই যে বরাবরের মতো ভগ্নাংশের যোগ যেভাবে করে এভাবে করবো। 100 এবং 25-এর লসাগু নিব আমরা, এখানে রাফ করতে পারি। 100 এবং 25-এর কত হবে, জাস্ট দেখো আমরা 5 দিয়ে করলে 5 20 100, 5 5 25, আবার 5 দিয়ে দিলে 4 5 20, আবার 5 একে 5, আর যাচ্ছে না, তাহলে গুণ করলে 5 5 25, 4 25-এ 100, তার মানে 100-এ আসবে যে আমাদের লসাগু। ঠিক আছে, 100 লসাগু। এখন লসাগু কি, এই যে হর দিয়ে ভাগ, মানে 100কে 100 দিয়ে ভাগ করলে 1 পাই, ওই 1-এর সাথে এটা গুণ করলে কিন্তু tan xই থাকবে, এই প্লাস। এবার 100কে এই লসাগুকে 25 দিয়ে ভাগ করলে ফলাফল পাই 4, তাই না? ওই 4 দিয়ে এই পুরাটাকে আমরা গুণ করব। তাহলে 4 দিয়ে পুরাটাকে গুণ করা মানে হচ্ছে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে যে আমাদের, আরেকবার বলছি দেখো, 100কে 25 দিয়ে গুণ করলে হবে, ভাগ করলে হবে যে 4, 4 25 100, ওই 4-এর সাথে আমরা এখন এটা পুরাটা কি করব, গুণ করব। তাহলে গুণ করলে হয়ে যাবে যে 3 4 12, এটা হয়ে যাবে যে 12, 12 ইন্টু 56,000 মাইনাস এক্স, আশা করি বুঝতে পেরেছো, সমান 64,000। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা যে কাজটা করব, এবার আমরা এখানে দেখো আমরা কাজ করলাম, এবার আমরা 8 গুণন করবো এই লবের সাথে, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, আর এখানে হচ্ছে এটা হচ্ছে লব, নিচে একটা মনে মনে হর 1 আছে। তাহলে এখন আমরা 8 গুণন যদি করি, মানে ক্রস, এই যে বজ্র গুণন যেটাকে বলে ক্রস গুণন, মানে লবের সাথে হর, হরের সাথে লব করে ওইটা আমরা করব। এক্সের যেটা আছে ওইটাকে আমরা এখন প্রথমে রাখবো। তার মানে আমরা প্রথমত এই যে tan x প্লাস 12 ইন্টু 56,000 মাইনাস এক্স, এটার সাথে 1-এর গুণ, এখানে কিছু মনে মনে একটা 1 আছে, 1-এর গুণ করলে এটাই হয়, ইকুয়াল টু, এবার এই যে 6,400, সো এটা আমি কি লিখলাম, এটা তো আমি একটু বেশি, একটা শূন্য বেশি দিয়ে দিলাম নাকি, এটা 6,400, এটা কিন্তু 64,000 লিখে দিয়েছিলাম আমি, এই 6,400। ঠিক আছে, এত টাকা যদি আমরা এটার সাথে যদি এই যে 100-এর সাথে এটা গুণ করলে হবে যে আমরা সহজে গুণ করতে পারি, 64 একে 64, এর সাথে আমরা একটা কয়টা শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, তার মানে হচ্ছে 4টা শূন্য দিয়ে দিলাম, হ্যাঁ, 4টা শূন্য দিয়ে দিলাম, এই যে এত টাকা হলো। এখন আমরা কাজ করব, এখানে কি আছে দেখো, এই যে 12 টাকা আমরা এখন গুণ করে দিব, হ্যাঁ, বা tan x প্লাস এই 12টা গুণ করলে 56,000-এর সাথে 12 কীভাবে গুণ করব, আমরা জাস্ট এখানে রাফ করতে পারি, আবার মুছে দিব আর কি, জাস্ট সংখ্যাগুলো করলে হবে যে 56
12 গুণ করবো আমরা। প্রথমত দেখো 56 6 দুগুণে 12 এর 2, হাতে আছে 1, তারপর হচ্ছে 5 দুগুণে 10, 10 আর 1 হচ্ছে 1, এই যে 12, 112 আর কি, না 5 দুগুণে 10, 10 আর 1 হচ্ছে 11, ঠিক আছে। 56 দুগুণে 112 পেলাম। এবার 0, 56 একে 56 এখানে লিখলাম, তাহলে পেলাম যে আমরা 2, 6 একে 7, 5 একে 6, এই 672 সাথে আবার শূন্য বসবে কয়টা, এখানে 3টে শূন্য আছে, 3টে শূন্য বসবে, তার মানে এটা হবে যে 672, 3টে শূন্য এখানে বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এটা কিভাবে পেলাম, এটা পেলাম যে আমরা এই যে 56,000-এর সাথে 12টা গুণ করে, 12টা কেন গুণ করলাম, কারণ 12 এটার সাথে গুণ আকার আছে, তার মানে 12 এর সাথে একবার 56,000 গুণ হবে, আবার 12 এর সাথে একবার x এর গুণ হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝেছো। তাহলে একবার গুণ করে এটা পেলাম, এবার 12 এর সাথে এই যে -x গুণ করলে -12x ইকুয়াল টু 64 লিখে 1 2 3 4টা শূন্য নাকি, 4টা শূন্য দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এবার এই যে এখানে দেখো এটা হচ্ছে tan x, এখানে আছে আবার কত, এখানে আছে আবার -12x, তাহলে বিয়োগ করলে কত হবে, যোগ বিয়োগ করলে, হ্যাঁ আচ্ছা, বা আমরা যোগ বিয়োগ না করে এখানে করতে পারে যে tan x -12x এখানে রাখলাম সমান, এবারে যে 67,000, না এটা 67,000, এটা অনেক আরও অনেক বড়, এটা হচ্ছে 6 লাখ, ঠিক আছে, 6,72,000, এটাকে আমরা পক্ষান্তর করে এটা হয়ে যাবে মাইনাসের, ঠিক আছে, -6,72,000, হ্যাঁ এটা তো আগে থেকে প্লাস ছিল, প্লাস এটা হচ্ছে 64 দিয়ে 4টা শূন্য আর কি, এখানে কয়টা শূন্য, এটা হচ্ছে 64 দিয়ে 4টা শূন্য লিখলাম, আর এটা হচ্ছে 6,72,000, এটা হচ্ছে, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 6,40,000। এখন আমরা কাজ কি করব দেখো, এখন 10x tan x থেকে কিন্তু 12x যায় না, তার মানে 12x থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু -2x হবে, বা -2x ইকুয়াল টু, এবার এই বিয়োগটা আমাদেরকে করতে হবে। এখন এই বিয়োগটা আমরা কোন জায়গায় করি, এই বিয়োগটা মনে করো যে আমরা এখানে উপরে একটু মুছে দিয়ে এই বিয়োগটা আমরা একটু করি, ঠিক আছে, এদিকে একটু মুছে দিলাম জাস্ট রাফ করার সুবিধার্থে, মুছে দিয়ে এখানে এটা কত, প্রথমে যে বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করব, বড়টা হচ্ছে 67, তারপর হচ্ছে 20, মানে 2 দিয়ে 3টা শূন্য আর কি, 3টে শূন্য, আর এটা সংখ্যাটা কত, এটা হচ্ছে 6,72,000 আর কি, এটার থেকে আমরা তারপরে 6,40,000 মানে হচ্ছে 40,000 বিয়োগ করব, বিয়োগ করলে শূন্য থেকে শূন্য, 0 0, 2 থেকে 0 চলে গেলে 2, 7 থেকে 4 চলে গেলে হচ্ছে 3, 6 থেকে 6 চলে গেলে হচ্ছে 0, এখন 6 থেকে 6 চলে গেলে 0 লিখতে, এখন এই যে 32,000 যেটা পেলাম, এই 32,000 এটা হবে যে অবশ্যই মাইনাস, কারণ এখানে আমরা মাইনাসের একটা সংখ্যা থেকে বিয়োগ করলাম, তার মানে -32,000। এখন এই মাইনাস এবং এই মাইনাস এটা কিন্তু কাটাকাটি চলে যাবে, ঠিক আছে, মাইনাসে মাইনাসে কিন্তু তোমরা কিন্তু এইভাবে মাইনাসটা কেটে দিতে পারো, অথবা কাটা না দিলে পরবর্তী লাইনে জাস্ট সরাসরি মাইনাসটা না লিখলেও হবে, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি চলে গেল। বা এবার 2x এর এখানে আমরা জাস্ট x ইকুয়াল টু যদি লিখি, x ইকুয়াল টু কী হবে, এই যে 32,000 আছে, 32,000কে এই 2 দিয়ে ভাগ করতে হবে, দুইটা পক্ষান্তর হলে যেহেতু এটা গুণ আকারে আছে, গুণটা কিন্তু কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে 32,000কে 2 দিয়ে ভাগ, তাহলে 32,000কে 2 দিয়ে ভাগ করলে কত, 16,000, তোমরা ভাগটা করে দেখতে পারো, তাহলে ভাগ করলে 32,000কে 2 ভাগ করলে হবে যে 16,000, তাহলে এখানে হচ্ছে কত, 16,000, ঠিক আছে, মানে 16, এই যে 16 লিখে 3টা শূন্য, তার মানে যে x সমান আমরা পেলাম কত, সুতরাং x ইকুয়াল টু 16,000, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু যদি 16,000 পেলাম, তার মানে যে করিম সাহেব এই যে x মানে কত, 16,000, তার মানে 16,000 টাকা বিনিয়োগ করলেন 10% মুনাফায়, তার মানে 10% মুনাফায় করিম সাহেব x টাকাই কিন্তু বিনিয়োগ করেছে। আশা করি বুঝতে পেরেছো, এবং এটাই হচ্ছে এই অঙ্কটার সমাধান, ঠিক আছে। আমি কিন্তু জাস্ট এখানে সমীকরণটা এখানে সমাধান করতে গিয়ে তোমাদেরকে বোঝাতে গিয়ে একটু সময় লেগেছে, তবে তোমরা যদি বুঝে যাও এটা কিন্তু একদম ইজিলি করতে পারবে। তোমরা প্রথমত যে কাজটা করবে, এটা খাতায় তুলে নাও, তুলে নেওয়ার পর একটু বোঝার চেষ্টা করবে শুরু থেকে, এবং সর্বশেষ আবার একটু প্র্যাকটিস করবে নিজে নিজে, যেটা না দেখে নিজে নিজে পারো কিনা। প্রথমত কি করবে,
যে এই যে টাকাটাকে যে 2 ভাগ করলো, 10% মুনাফা x টাকা ধরবো, বাকি টাকাটা ধরবো, ধরার পর 10% হারে কত টাকা মুনাফা আসলো, 12% হারে কত টাকা মুনাফা আসলো বের করব। ওই দুইটা মুনাফা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু একটা সমীকরণ বানাতে পারবো। ওই সমীকরণটার সমাধান করে x এর যে মান আসবে ওইটাই হবে যে আমাদের কত টাকা বিনিয়োগ করলো এটার সমাধান। ঠিক আছে, এটার উত্তর। আশা করি বুঝতে পেরেছো।